হালকা হলেও আপনাদের বা ভারতবাসীদের মনে হালকা শান্তি হবেই। তার কারণ পাকিস্তান তো গায়া। ভারতের থেকে অধিকৃত অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরের উপর থেকে একটা ইকোনমিক করিডর বানানোর চেষ্টা করে। সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের উপর ভর করেছে আমেরিকা, এবং এই আমেরিকা পাকিস্তানের উপর ভর করাতে চীন বেজায় চটেছে। আর্থিকভাবে পাকিস্তান ধ্বংসস্তূপে এবং দেউলিয়া হয়ে যাওয়ার পথে। এই ইকোনমিক করিডর এই মুহূর্তে চীন বন্ধ করে দিচ্ছে। তার অন্যতম কারণ ভারতের সঙ্গে বন্ধুত্বতা হয়ে যাওয়াতে পাকিস্তানের শেষ এইবার শুরু নয় তো। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। পাকিস্তান এই মুহূর্তে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতিবেশী, এবং শুধু প্রতিবেশী নয়, এই মুহূর্তে পাকিস্তানের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রগুলো আমরা বারবার করে তুলে ধরার চেষ্টা করেছিলাম। এবং আজ এই আলোচনার যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু শুনলে হালকা হলেও আপনাদের বা ভারতবাসীদের মনে হালকা শান্তি হবেই। তার কারণ পাকিস্তান তো গায়া। কেন আমি এই কথা বলছি? তার কারণ এই মুহূর্তে পাকিস্তানের যে চিত্রটা সামনে এসেছে এবং যে গোপন তথ্য আজ আমি তুলে ধরবো এই অনুষ্ঠানে, সেই তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ পাকিস্তানের ধ্বংসের জন্য। কেন? এক এক করে আমি একেবারে গ্রাফ দিয়ে শুরু করতে চাইবো। এবং প্রথমে যে বিষয়টা আমি বলবো, এই পাকিস্তান চীনের সঙ্গে হাত মিলিয়ে যখন ভারতের সঙ্গে শত্রুতা করার চেষ্টা করলো, তখন তারা চীনের থেকে একটা বড় অঙ্কের ঋণ বা বড় অঙ্কের অফেরতযোগ্য টাকা সেটা নেয়, এবং ভারতের থেকে অধিকৃত অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীরের উপর থেকে একটা ইকোনমিক করিডর বানানোর চেষ্টা করে। সেই ইকোনমিক করিডর বানিয়ে পাকিস্তানের যেমন উন্নতি হবে, অন্য দিক থেকে চীনেরও উন্নতি হতো বলেই কিন্তু চীন প্রাথমিকভাবে অর্থ ঢালতে শুরু করেছিল। ঠিক তারপরেই সামান্য কয়েক মাসের ব্যবধানে পরিস্থিতি ঘুরে গেল। কি পরিস্থিতি ঘুরে গেল? সম্প্রতি আমরা দেখতে পেয়েছি পাকিস্তানের উপর ভর করেছে আমেরিকা, এবং এই আমেরিকা পাকিস্তানের উপর ভর করাতে চীন বেজায় চটেছে, এবং চীন বেজায় চটে ভারতের সঙ্গে হাত মেলাতে শুরু করেছে। এই মুহূর্তে ভারতের সঙ্গে হাত মেলানোর পর চীন সেই প্রকল্পগুলোতে, অর্থাৎ পাকিস্তানে এই যে পাকিস্তান চীন যে ইকোনমিক করিডর হওয়ার কথা, অর্থাৎ চীন পাকিস্তান ইকোনমিক করিডর, এই সিপিইসির যে টাকা, সেই টাকা পুরোপুরি বন্ধ করে দিচ্ছে। এবং শুধু বন্ধ করে দিচ্ছে না, এইখানে আরও একটা বিষয় উঠে আসছে, পাক অধিকৃত কাশ্মীর। বারবার করে আমরা এই কথা বলেছিলাম যে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরকে ফেরত দিতে বাধ্য। এই যে পাক এবং চায়না করিডর, যে ইকোনমিক করিডর, সেই পাকিস্তান চায়না ইকোনমিক করিডর নিয়ে ভারতের সঙ্গে একটা উদ্বেগের পরিস্থিতি তৈরি হয়েছিল, কারণ গিলগিট বাল্টিস্তানের উপর দিয়ে এই ইকোনমিক করিডরটা যাচ্ছিল, এবং সেই ইকোনমিক করিডর খাসগার, চীনের খাসগার অবধি পৌঁছে যাচ্ছিল। এই চীনের খাসগার অবধি পৌঁছে যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এবং পাক অধিকৃত কাশ্মীরের যে বিষয়টা বলছিলাম, যে পাক অধিকৃত কাশ্মীর এই মুহূর্তে পাকিস্তান ফিরিয়ে দিতে বাধ্য ভারতকে। তার কারণ এই যে প্রজেক্ট, সেই প্রজেক্ট বন্ধ করে দেওয়াতে সেই যে এলাকাগুলোতে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। আর্থিকভাবে পাকিস্তান ধ্বংসস্তূপে এবং দেউলিয়া হয়ে যাওয়ার পথে। আমেরিকা এখন তাদের বর্তমান বাবা যদি বাঁচায়, সেক্ষেত্রে তারা শুধুমাত্র বাঁচবে, আর তাদের কোনো বাঁচার উপায় নেই, কার্যত নেই। আমি এই যে গ্রাফগুলো তৈরি করতে চাইলাম বা বলতে চাইলাম, সেই গ্রাফগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ বিষয়, আমি শুরুতে চীনের কথা বলবো। চীন মধ্যপ্রাচ্য থেকে যে তেল গ্যাস যেগুলো আনছো, সেই গ্যাসগুলোর যে ওয়ে ছিল সেটা 1200 কিলোমিটার দীর্ঘ, এবং এই 1200 কিলোমিটার দীর্ঘ যে পথ, সেই পথ অতিক্রান্ত করতে আরব সাগর, ভারত মহাসাগর, এই সমস্ত সাগরকে অতিক্রান্ত করতে হতো। সেই সমস্ত যে পথগুলো, সেই পথগুলো আমেরিকার দ্বারা বাধাপ্রাপ্ত হতে পারতো বলে কিন্তু একটা সমস্যার জায়গা ছিল। চীন সেই কারণে এক ঢিলে দুই পাখি মারার চেষ্টা করেছিল। একদিকে যখন ভারতের সঙ্গে শত্রুতা চীন এবং পাকিস্তানের ছিল, ঠিক সেই মুহূর্তে ভারতের সঙ্গে শত্রুতা করার জন্য এই গিলগিট বাল্টিস্তান অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে একটা রাস্তা, অর্থাৎ ইকোনমিক করিডর, পাকিস্তান চায়না ইকোনমিক করিডর, সেই ইকোনমিক করিডর কিন্তু তৈরি করতে চেয়েছিল। এবং সেই করিডরটা একেবারে মধ্যপ্রাচ্য অর্থাৎ ইরাকের পাশাপাশি যে বন্দর রয়েছে পাকিস্তানের গরোয়ার বন্দর, সেই বন্দর থেকে একেবারে সোজা সেই পথ চলে যেত চীনের খাসঘরে। এই পথের মধ্যে সেখানে সৌরবিদ্যুৎ প্রকল্প, শিল্প, মেট্রো করিডর থেকে শুরু করে রেল লাইন, সমস্ত কিছু বা হাইওয়ে, এই সমস্ত কিছু পরিকল্পনা ছিল, এবং সেইগুলো 2013 সালে শুরু হয়েছিল। মোট 1200 কিলোমিটার পথ অন অ্যান অ্যাপ্রক্স। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রজেক্ট, সেই প্রজেক্টে চীন আর টাকা দেবে না বলে ইতিমধ্যে জানিয়েছে, এবং সেই প্রজেক্টের জন্য পাকিস্তান এই মুহূর্তে হাত পা ধরতে শুরু করছে চীনের। এবং আমি বলতে চাইবো, একেবারে চীন এই মুহূর্তে এই করিডর বা এই যে ইকোনমিক করিডর, সেই ইকোনমিক করিডরে পয়সা দেওয়া
বন্ধ করে দিচ্ছে, এটা একেবারে ষড়যন্ত্র হতে পারে। ভারতের সঙ্গে চীন যেই হাত মিলিয়েছে সেইখানে পরিষ্কার করে তারা এই মরক্কা প্রণালী থেকে যে তেল নেওয়ার যে প্রসেসটা সেটা চালু রাখবে এবং সেক্ষেত্রে ভারত তাদের সাহায্য করবে বলেই মনে করা হচ্ছে। তো আমি একেবারে বিস্তারিত বলতে চাইবো যে চীন এই ইকোনমিক করিডরকে দেওয়ার কথা ছিল পাকিস্তানকে। পাকিস্তান এই কাজ এই মুহূর্তে বন্ধ এবং কি পরিকল্পনা ছিল প্রাথমিকভাবে আমেরিকার চাপে এই যে ইকোনমিক করিডর পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে ইকোনমিক করিডরের যে রাস্তাটা মূলত ছিল সেই রাস্তাটা যদি আমি একেবারে বলতে চাই তবে সেক্ষেত্রে বলতে হবে পাকিস্তানের বন্দর গাওয়াদার থেকে কোয়েটা হয়ে খাইবার পান্তুখোয়া হয়ে গিলগিট বালতিস্তান যেটা পাক অধিকৃত কাশ্মীর হয়ে খুঞ্জেরাব পাস হয়ে খাসগড় যেটা চীন, এবং এই যে রোডটা সেই রোডে একেবারে 2100 কিলোমিটারের পথ, সেই পথ কিন্তু ইকোনমিক করিডর তৈরি হওয়ার কথা ছিল যেটা চীন বন্ধ করে দিচ্ছে। কেন এই পথটা তৈরি করা হয়েছিল বা কেন এই পথের পরিকল্পনা তারা করেছিল 2013 সালে? প্রাথমিকভাবে ভারতের সঙ্গে শত্রুতা একটা অন্য কারণ, এবং পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে এই যে প্রজেক্ট সেই প্রজেক্টে ভারত আপত্তি করলো, সেটা একটা ভালো আনন্দের জায়গা ছিল চীন পাকিস্তানের, যদিও সেই আনন্দের জায়গা একটু বেজায় চটে রয়েছে বা সেটা এখন অমধুর হয়ে গিয়েছে। অন্য দিক থেকে আমেরিকার যে ভয় সেইটা একটা বড় আকারে কাজ করছিল। প্রাথমিকভাবে এই যে প্রজেক্ট বা এই ইকোনমিক করিডরে কী হওয়ার কথা ছিল, এই ইকোনমিক করিডর আমি একেবারে চিত্র ধরে বোঝানোর চেষ্টা করব। আমি যেটা বলছিলাম 3টে রুট, এই 3টে ইকোনমিক করিডর কিন্তু তৈরি করা হচ্ছে একটা ইকোনমিক করিডর, এবং যার মধ্যে 3টে রুট থাকবে, একটা পূর্ব রুট, একটা মধ্য রুট এবং একটা পশ্চিম রুট। আমি একটু দেখাতে চাইবো মূলত এইটা পশ্চিম রুট, এটা মধ্য রুট এবং এটা পূর্ব রুট। এবং এই পশ্চিম রুট, মধ্য রুট, পূর্ব রুটের ব্যাপারটা কি? বেসিক্যালি পূর্ব রুট যেটা এইটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ, লাহোর হয়ে মুলতান হয়ে সুখপুর হয়ে, যেটা আমি দেখাচ্ছি আপনাদের, হায়দ্রাবাদ হয়ে করাচি হয়ে গরদোয়ার হয়ে এদিক থেকে এইখানে এই গিলগিট বাল্টিস্তান হয়ে সোজা চলে যাচ্ছে খাসমহল, এবং এই যে জায়গাটা সেই জায়গাটা থেকে কিন্তু সব থেকে বেশি জনমানব রয়েছে এবং এই জায়গাটায় কিন্তু তারা ট্রেন লাইন, ইকোনমিক করিডর সব কিছু তৈরি করার প্ল্যান করছিল। এবং অন্য দিক থেকে যদি দেখা যায় সেক্ষেত্রে এই যে কোয়েটা হয়ে পেশোয়ার হয়ে এই যে রাস্তাটা কিন্তু জনমানব কম এবং ঝুঁকিপূর্ণ, এটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল, এবং পাহাড় পথে এই রাস্তাটা, এই যে ইকোনমিক করিডরগুলো এর মধ্যে মধ্যপথ যেটা রয়েছে সেইটা একটু বড় হলেও ফৈজালাবাদ হয়ে এই যেটা গরদোয়ার, এইটা মূলত বন্দর। এই বন্দরটা থেকে কিন্তু যেটা এই মধ্যপ্রাচ্যের যে তেল বা অন্য জায়গা এইখানে সমস্ত ইরান ইরাক যে জায়গাগুলো রয়েছে, এই সিপিইসি যেটা আমি বলছিলাম একেবারে গরদোয়ার, যেটা ইরাক বা অন্যান্য যে দেশগুলো সেই দেশগুলো যেগুলো মধ্যপ্রাচ্যের দেশ, সেখান থেকে তেল গ্যাস, যে গ্যাসটা একেবারে মরক্কো প্রণালী হয়ে হরমুজ প্রণালী হয়ে ভারত সাগর চীন সাগরের মধ্যে দিয়ে চীনে গিয়ে পৌঁছায়, সেইটা কিন্তু এই ইকোনমিক করিডর হয়ে গেলে খুব সহজেই হয়ে যেত। এবং এই ইকোনমিক করিডর এই মুহূর্তে চীন বন্ধ করে দিচ্ছে, তার অন্যতম কারণ ভারতের সঙ্গে বন্ধুত্বতা হয়ে যাওয়াতে পাকিস্তানের ইনভেস্টমেন্ট করতে চাইছে না, এবং এই পাকিস্তানে চীন ইনভেস্টমেন্ট না করাতে সবথেকে সমস্যা যেটা হবে, পাকিস্তানের একদিক থেকে ঋণ নিয়ে বসে আছে অন্যান্য সব দেশগুলো থেকে, ফলে একদিকে পাকিস্তান দেউলিয়া হয়ে যাবে, অন্যদিকে ঋণ যেটা চীন থেকে নিয়ে বসে আছে এবং যেটা এই মুহূর্তে চীন গ্রিপ করে নেবার চেষ্টা করবে, সেইটা হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর। এবং এই পাক অধিকৃত কাশ্মীর যদি চীন টার্গেট করে, সেটা ভারত কিন্তু একেবারে গ্রিপ করে নিয়ে সম্পূর্ণভাবে নিয়ে নেবে। এই প্ল্যানিং কিন্তু এই মুহূর্তে বিশেষজ্ঞরা মনে করছেন যে এই প্ল্যানিং হতে পারে। এই সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই মুহূর্তে যে চিত্রটা আমি দেখানোর চেষ্টা করলাম যে এই ইকোনমিক করিডর, সেই ইকোনমিক করিডরের আমি বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ দিক বলবো, যে দিকটা মূলত আমেরিকার জন্য চীন বন্ধ করে রেখেছিল। মেনলি হরমুজ প্রণালী, পারস্য, সৌদি আরব, ইরান, ইরাক, ইউনাইটেড আরব এমিরেটস, এই সমস্ত জায়গা থেকে, আরব সাগর থেকে, ভারত মহাসাগর হয়ে এই সমস্ত জায়গা থেকে তেল আসতো। মেনলি এই তেলের যে গেটওয়েটা ছিল আরব সাগর থেকে, ভারত মহাসাগর হয়ে, মালাক্কা প্রণালী থেকে, দক্ষিণ চীন সাগর হয়ে সাংহাই বা গুয়াংডং, এই যে রুটটা 1200 কিলোমিটার দীর্ঘ, এবং এই রুটে বিভিন্ন জায়গায় মালাক্কা প্রণালী বা আরব সাগর এই সমস্ত জায়গায় কিন্তু সব থেকে বেশি আমেরিকান সেনারা রয়েছে, এবং আমেরিকান সেনারা জায়গাগুলোতে গ্রিপ করে রেখেছে এবং সেখানে প্রভাব রয়েছে আমেরিকান সেনারা, এবং সেইটা চীনের জন্য খতরনাক হতে পারে, এবং চীন সেই জন্যই ইকোনমিক করিডর তৈরি করেছিল। এই ইকোনমিক করিডর এই মুহূর্তে কোনো লেনদেন বা ইকোনমিক করিডরে ইনভেস্টমেন্ট বন্ধ, এইটা একটা অন্যতম পার্ট হতে পারে পাক অধিকৃত কাশ্মীর। এবং পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যখন চীনের সঙ্গে ভারত বৈঠক করছে, ইতিমধ্যেই আমরা দেখেছি শি জিনপিংয়ের সঙ্গে এসসিও সামিটের দিন সকালবেলা বৈঠক হয়েছে এবং তার আগের দিনও বৈঠক হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পুতিন, চীন এবং এই মুহূর্তে ভারত, তিনটে শক্তিধর দেশ, তারা একসঙ্গে হয়ে আমেরিকাকে যখন মোকাবেলা করছে, ঠিক তখন পাকিস্তান, এই জায়গায় পাকিস্তানের উপর ইনভেস্টমেন্ট বন্ধ করে দেওয়া, পাক অধিকৃত কাশ্মীর ভারতের ফিরিয়ে নেওয়ার একটা অন্যতম সুযোগ, এইটা সব থেকে গুরুত্বপূর্ণ পার্ট। এবং এই মুহূর্তে পাকিস্তানের এই যে ইকোনমিক করিডর বন্ধ করে দেওয়া, এই বিভিন্ন রোড, একেবারে বলা যায় না যে কিভাবে
কি পরিমাণ উন্নতি হচ্ছিল পাকিস্তানে এই করিডোরের মাধ্যম দিয়ে, এবং এই করিডোর হয়ে গেলে কাশগড় থেকে কিন্তু গুরুদ্বারে যে কোনো জিনিস পৌঁছে দেওয়া সম্ভব হতো, এবং মধ্যপ্রাচ্য তেল বা গ্যাস বা অন্যান্য কোনো কিছু, অর্থাৎ মধ্যপ্রাচ্যের সঙ্গে যে ব্যবসায়িক যোগাযোগ সেটা আরও স্ট্রং হয়ে যেত চীনের, এবং সেক্ষেত্রে একটা বড় বেনিফিট কিন্তু চীন পেত। সেই সমস্ত জায়গায় এই মুহূর্তে পাকিস্তানে ইনভেস্টমেন্ট বন্ধ করে পাকিস্তানকে শেষ করে দেওয়ার প্ল্যান কিন্তু চীন এবং ভারত করতে শুরু করেছে। যখন আমেরিকার দিকে আমেরিকাকে নিজের বাবা মানতে শুরু করেছে পাকিস্তান, ঠিক তখন চীনের এই যে চাল, সেই চাল ভারতের থেকে অনুপ্রাণিত হয়ে বলেই মনে করছে বিশেষজ্ঞরা। এবং অন্যদিক থেকে এই পাক অধিকৃত কাশ্মীর, সেইটা ভারতের দখল করার একেবারে উপযুক্ত সময়। সেইটা যদি ভারত এই মুহূর্তে দখল করার যে কোনো প্রচেষ্টা বা কোনো রকমভাবে কোনো ট্যাকটিক্স বা কোনোভাবে কোনো ট্যাকটিক্যাল মুভ নেয়, সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। পাকিস্তানের শেষ এইবার শুরু নয় তো, এই প্রশ্ন উঠছে। এবং সেখানে আমেরিকার কি ভূমিকা হবে? আমেরিকার ভূমিকা কোনোভাবে এই গোটা পরিস্থিতি, এই ত্রিশক্তি জোট, এই বিশ্বের সবথেকে শক্তিশালী জোট এই মুহূর্তে তাদের থেকে ভয় পেয়ে যাবে, নাকি পাকিস্তানকে সমর্থন করবে অন্ধভাবে? সেই সমর্থন যদি আমেরিকা করেও, সেক্ষেত্রে সেই সমর্থন মরা ঘোড়ার উপরেই বাজি ধরা হবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। এবং সেদিক থেকে সবথেকে গুরুত্বপূর্ণ, শেষ হচ্ছে কোন দেশ? শেষ হচ্ছে পাকিস্তান। সেদিকে নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।